জায়ান বাবাকে নিয়ে আজ হসপিটালে যেতেই হলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। কেন জায়ান বাবাকে নিয়ে হসপিটালে গেলাম, তার পাশাপাশি আজ সারাদিন কী কাজ করলাম তার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার পেজে একটা লাইক, একটা ফলো দিয়ে রাখবেন। আজ সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম। সকাল সকালে আমাদের এক আন্টি আমাদেরকে কিছু ছিটা পিঠা তার সাথে মুরগির মাংস রান্না করে দিয়ে গেছে। সেটা দিয়ে সকালে নাস্তাটা করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ খাবারটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। এমনিতেই আমরা ছিটা পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করি। তারপর খাওয়া দাওয়া শেষ করে দুপুরে রান্নাবান্নারও আয়োজন শুরু করে দেওয়া হয়েছিল। মা আমাদের গাছ থেকে কিছু পাতা পেড়ে নিয়ে এসেছে। এগুলো ছিল কুমড়া পাতা। কুমড়া পাতা দিয়ে আজ মাছ রান্না করা হবে। মানে মাছটা ভেঙে কুমড়া পাতা দিয়ে শাকটা রান্না করা হবে। তার জন্য কিন্তু সব কিছু ভালোভাবে কাটাকুটা করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন রান্না করার পালা। প্রথমে শাকটা রান্না করবে, তার জন্য এখানে কিন্তু একটা মাছ নিয়েছিল। মাছটাকে কিছু পরিমাণ হলুদ এবং লবণ দিয়ে প্রথমে সিদ্ধ করে নেওয়া হয়েছিল। তারপরে এর সাথে কিছু পেঁয়াজ দিয়েছে। এখন ধুয়ে রাখা শাকটা দিয়ে দিবে। শাকটাতে কিন্তু পরিমাণ মতন লবণ, তারপরে শুকনো মরিচের ফাঁকি, সাথে কাঁচামরিচও দিয়েছিল। এই শাকটা একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজা হয়, কিন্তু এটাতে কিন্তু কোনোভাবে তেল ব্যবহার করেনি। মা এই শাকটা কিন্তু এভাবে রান্না করে থাকে। এভাবে রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে এভাবে একবার রান্না করে দেখতে পারেন। মাছটা যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তারপর কিন্তু এখানে শাকগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে রেখেছিল। এই শাকটা থেকে অনেক পানি বের হয়, সেই পানিটা দিয়ে কিন্তু শাকটা রান্না করা হয়ে গেছিলো। দেখুন রান্না করার পর শাকের কালারটা কত সুন্দর দেখাচ্ছে। শুধু কিন্তু সবুজই রয়েছে, শাকটা কিন্তু কোনোভাবে কালো হয়নি। সবুজ সবুজ শাকটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল তরকারিটা খেতে। শাকটা রান্না করা হয়ে গেলে এখন মাছের তরকারিটা রান্না করবে। তার জন্য কিন্তু মাছের উপরে প্রথম দিক দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে মেখে রেখেছিল। এখন কড়াইতে পরিমাণ মতন করে তেল দিয়ে তারপরে সবগুলো মাছ কিন্তু ভালোভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এখানে মাছ ভাজা হতে হতে আমি এখানে কিছু পিঠা খেয়ে নিয়েছিলাম। এগুলো ছিল তালের পিঠা। বাবার জন্য মা গতকালকে কিছু তালের পিঠা বানিয়েছিল, কারণ আমার বাবা তালের পিঠাটা খেতে অনেক বেশি পছন্দ করে। যেহেতু বাসায় কলা ছিল, সেই কলা দিয়েই তালের পিঠাটা বানিয়েছিল। কলা দিয়ে তালের পিঠা বানালে তালের পিঠাটা কিন্তু অনেক নরম হয়। আজকের পিঠাটা কিন্তু অনেক নরম ছিল। আমি এদিকে পিঠা খেতে খেতে ওদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে নেওয়া হয়েছে। এখন একই কড়াইতে আরও কিছু পরিমাণ তেল দিয়ে সাথে পেঁয়াজ আদা রসুনের পেস্ট দিয়ে অনেকক্ষণ ভাজা হয়েছিল। তারপর পরিমাণ মতন পানি দিল। এখন সব ধরনের গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নেওয়া হয়েছে। যখন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন কিন্তু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন তরকারিগুলো দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালোভাবে মশলার সাথে অনেকক্ষণ নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে, কারণ এটা থেকে অনেক পানি বের হবে। সেই পানিটা দিয়ে তরকারিটা রান্না করা হয়ে যাবে। এই তরকারিতে এক্সট্রাভাবে কোনো পানিই ব্যবহার করতে হয় না, কারণ এই তরকারি থেকে অনেক পানি বের হয়। সেই পানিটা দিয়ে তরকারিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কষানো হয়ে যায় এবং কোনো এক্সট্রাভাবে কোনো ঝোলই দিতে হয় না। তেমনিভাবে আজও কিন্তু এটা থেকে অনেক পানি বের হয়েছে। এই পানিটা দিয়ে কিন্তু তরকারিটা সুন্দরভাবে রান্না করা হয়ে গিয়েছিল। যখন তরকারিটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তারপর ভাজা মাছগুলো দিয়ে উপরের দিক দিয়ে ভালোভাবে এটাকে অনেকক্ষণ জাল করে নেওয়া হবে। শেষে আবার ধনিয়াপাতা দিয়ে মাছের তরকারিটা নামিয়ে নেওয়া হয়েছিল। মাছের তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আর এমনিতে আমার মায়ের হাতে রান্না খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। আমার কাছে তো অনেক ভালোই লাগে আমার মায়ের হাতে রান্না খেতে। আমি অনেক মজা করে মায়ের হাতে রান্না করা খাবারগুলো খেতে কি আমি অনেক পছন্দ করি। এই ছিল আজ আমাদের দুপুরের একদম শর্টকাটে রান্নাবান্নার আয়োজন। রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু গোসল করে নামাজ পড়ে দুপুরের খাবারগুলো খেয়ে নিয়েছিলাম। প্রথমে কিন্তু আমি শাক দিয়ে খাবারটা খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ শাক তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম, কারণ বিকেলে আবার জায়ান বাবাকে নিয়ে একটু হসপিটালে যেতে হবে। কারণ জায়ান বাবার শরীরটা একদমই ভালো যাচ্ছে না। ইদানিং ধরে অনেক জ্বর হয়েছিল। কিছুদিন আগে ভেবেছিলাম জ্বরটা শেষ হয়ে যাবে, কিন্তু জ্বর তো থামারই কোনো কথা নিচ্ছে না। জ্বরটা ইদানিং ধরে অনেক বেড়ে গেছে। ১০০-র উপরে জ্বরটা ছিল। এজন্য আজ ভাবলাম ওকে নিয়ে একটু হসপিটালে যেতেই হবে। তারপর আমি আর ওর মা একসাথে মিলে হসপিটালে যাচ্ছি জায়ান বাবাকে নিয়ে। যাওয়ার পথে আকাশটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছিল মাশাআল্লাহ। চারদিকে সবুজ সবুজ আর উপরে সাদা আকাশটা দেখতে অনেক ভালো লাগছিল। তারপর দেখতে দেখতে কিন্তু আমরা হসপিটালে চলে আসলাম। আজ হসপিটালে অনেক ভিড় ছিল, অনেক বাচ্চা ছিল। সব বাচ্চাদেরই শুধু একই সমস্যা, জ্বর, ঠান্ডা, কাশি এসব নিয়ে সব বাচ্চাদের নিয়ে হসপিটালে নেওয়া হয়েছে। তারপর কিন্তু জায়ান বাবাকে ডক্টর দেখিয়ে আমরা ওষুধ কিনে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। বাসার জন্য কিছু টুকটাক কিছু খাবার কিনে নেওয়া হয়েছিল, কারণ তাসফিল আবির তো বাসায় ছিল। ওদের জন্য কিছু হালকা পাতলা খাবার কিনে নিয়ে তারপর আমরা বাসাতে চলে আসলাম।
এখানে একটা ঝালমুড়ি কিনেছিলাম, একটু ঝাল ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে। ঝালমুড়িটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, কিন্তু আমরা তখন আর খেতে পারিনি। বাসায় এসে তারপর ঝালমুড়িটা খেয়েছিলাম। এর পাশাপাশি কিন্তু এখানে একটি দই কিনা হয়েছিল, যেহেতু জায়ান বাবার শরীরটা ভালো না, ওর জন্য দইটা কিনে নিয়ে আসা হয়েছে, যাতে ওর মুখে একটু দইটা দিলে যাতে খেতে ভালো লাগে, এই জন্য দইটা কিনে নিয়ে আসা হয়েছে জায়ান বাবার জন্য। তার পাশাপাশি আবিদ আর তাসফিরের জন্য আমি দুটা কেক কিনেছিলাম, কাপ কেক। এই কাপ কেকগুলো খেতে আবেদ আর তাসফির অনেক বেশি পছন্দ করে, এই জন্য ওদের জন্য দুটা কাপ কেক কিনে নিয়ে এসেছি। ওরা তো দেখে অনেক খুশি, সাথে সাথেই নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ওরা অনেক পছন্দ করে এই কেকটা খেতে, এই জন্য ওদেরকে আমি সবসময় চেষ্টা করি ওদের পছন্দের জিনিসগুলো ওদেরকে দেওয়ার জন্য। ওরা অনেক আনন্দ হয় এবং অনেক খুশি হয় ওদের পছন্দের জিনিসগুলো যদি ওদেরকে কিনে নিয়ে এসে দিই খাওয়ার জন্য। ওরা তো অনেক মজা করে খেয়ে নেয়। আর এই ছিল আজ আমাদের সারাদিনের একটি ফুল ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকবেন, লাইক, ফলো, সাবস্ক্রাইব করে তানজিন আক্তার ব্লগের পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।